হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। কয়েকদিন ধরে আমার শরীর খারাপ থাকার জন্য আপনাদের ভিডিও বানাতে পারিনি, তার জন্যে খুবই দুঃখিত। সরি। আবার আমি ভিডিও কন্টিনিউ করতে থাকবো, আপনারা দেখতে থাকুন আর এডুকেশন নিতে থাকুন। বৃহস্পতিবার কীরকম মার্কেট যাবে তা আমরা অ্যানালাইসিস করে দেখব যে প্রাইস অ্যাকশন কীরকম তৈরি করছে আর আমরা কীরকম ট্রেড প্ল্যান করতে পারি আর কী সেট আপ আছে, আপনাদের পুরো ডিটেলস অ্যানালাইসিস দেখাবো। আপনারা দেখতে থাকুন। নিফটি 50 চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমরা ফিবোনাচির মাধ্যমে প্রথম সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে নেব। দেখুন, মার্কেট এইখান থেকে একটা রান করেছে। এটা আমি ব্যাক করে নিই, সুবিধা হবে। এই যে একটা রান হয়েছে, এরপর দেখুন এইখান থেকে বটম টু টপ আমরা ফিবোনাচি ধরবো। বটম টু টপ ফিবোনাচি ধরার পর দেখুন এইখানে ভালো করে দেখবেন 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোনে গতকাল মার্কেট ক্লোজিং ছিল। দেখুন মার্কেট ক্লোজিং ছিল এই সাপোর্ট জোনে। তারপর মার্কেট আজকে রান দিয়েছে। আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নেবো। দেখুন এইখান থেকে আমরা টপ টু বটম একটা ফিবোনাচি ড্রয়িং করে নেবো। টপ টু বটম ফিবোনাচি পারফেক্টভাবে ড্রয়িং করবেন আপনারা ভালোভাবে, তবে ফাইন্ড আউট হবে। মানে একটা জোনটাকে, এই যে রেসিস্ট্যান্ট একটা জোন ছিল, দেখুন এইটা হলো রেসিস্ট্যান্ট জোন ছিল। রেসিস্ট্যান্ট জোনটা আমরা রেড করে নেব। রেড করে নেওয়ার পর আর এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, এইটা একটা, এর তো রেড করে নেওয়া। দেখুন আমাদের কাছে এই দুটো রেসিস্ট্যান্ট জোন আর একটা সাপোর্ট জোন, এর মধ্যে প্রাইস ট্রেড করছে। দেখুন মার্কেট এইখানে এসছে, এখানে আসার পর 0.5 আর 0.61 মার্কেট দেখুন এইখান থেকে বাউন্স ব্যাক করেছে। আমি আপনাদের সবসময় বলে থাকি ফিবোনাচির 0.5 আর 0.61 জোনটা হলো অপারেটরের বাইং জোন। এই বাইং জোন থেকে অপারেটর দেখুন হেভি প্রাইস, মানে আজকে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হয় মানে যখন বায়ারের কাছে অ্যাগ্রেসিভ কেনার অ্যাগ্রেসিভ হয়, মানে গ্যাপ আপ করে মার্কেটকে ফার্দার ওপেন করার পর বাইংয়ের মাধ্যমে মার্কেট উপরে নিয়ে যায়। ঠিক আছে, দেখুন তাই করেছে। এই যে রেসিস্ট্যান্ট ছিল, এই যে রেসিস্ট্যান্টটা দেখুন এইখানে আমি বলেছিলাম এই রেসিস্ট্যান্টে আসবে মার্কেট, প্রাইস আসার পর হালকা একটা পুলব্যাক করবে। দেখুন এই হালকা পুলব্যাক করবে, কিন্তু মার্কেট দুরকম কারেকশন নেয়। এক হলো মার্কেট, দেখুন এক হলো মার্কেট প্রাইস হিসেবে কারেকশন নেয়। প্রাইস হিসেবে মানে দেখুন কিছুটা কারেকশন নিল, তারপরে মার্কেট আবার ফার্দার রান করলো। আর একটা কারেকশন হয়, দেখুন একটা রেঞ্জের মধ্যে অনেকক্ষণ ধরে টাইম পাস করে। এটাকে বলা হয় টাইম কারেকশন। একটা হলো প্রাইস কারেকশন আর একটা টাইম কারেকশন। আজকে আমি আগের দিন একটা পোস্টে আমার ইউটিউবে পোস্ট করেছিলাম যেটা প্রাইস কারেকশন নেবে, কিন্তু মার্কেট কি করেছে আজকে প্রাইস কারেকশন নেয়নি। প্রাইস কারেকশন নেয়নি কারণটা হলো মার্কেট অ্যাগ্রেসিভ মুডে ছিল। অ্যাগ্রেসিভ মুডে তখন মার্কেট যখন থাকে তখন মার্কেট টাইম কারেকশন নেয়, প্রাইস কারেকশন নেয় না। এটা আপনারা ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, এগুলো হলো মার্কেটের কাছে প্রাইস অ্যাকশনের থিওরি। দেখুন মার্কেট এখানে টাইম কারেকশন নিয়েছে। টাইম কারেকশন নেওয়ার পর মার্কেট ফার্দার এইটা দেখুন মার্কেট এখানে গেছে, যাওয়ার পর এখানে টাইম কারেকশন নিয়ে ফার্দার ব্রেকআউট এইখানে করেছে। এই যে এই জোনটা, আগের যে রেসিস্ট্যান্ট জোনটা, এই জোনটা হয়ে গেল মার্কেটের কাছে সাপোর্ট জোন। তো এই মার্কেটের কাছে সাপোর্ট জোন, ব্রেকআউট দিয়ে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেটের কাছে সাপোর্ট জোন হয়ে গেল। মার্কেটের কাছে সাপোর্ট জোন হওয়ার পর দেখুন মার্কেট এইখানে হালকা একটা টাইম পাস করার পর মার্কেট আবার ফার্দার র্যালি করেছে। দেখুন মার্কেট এই যে মিডিল পয়েন্ট আমাদের কাছে ভালো করে ভাববেন, মার্কেট কেমন অপারেটর রেখেছে, এই সাপোর্ট নিচে সাপোর্ট জোন আর উপরে রেজিস্ট্যান্ট জোন, এর মধ্যেখানে মার্কেটকে ক্লোজিং দিয়েছে। এই ক্লোজিং দিয়েছে আমি কেন বলছি, দেখুন এইখানে অনেকক্ষণ ধরে টাইম পাস করেছে, কমসে কম প্রায় 1 ঘন্টার বেশি হবে টাইম ধরে। এটা মার্কেট অপারেটরে কি আছে, অপারেটর কি ভাববে, কালকে গ্যাপ ডাউন কিছুটা খুলে মার্কেটকে আবার রিটেস্ট করে মার্কেটকে ফার্দার উপরে নিয়ে যাব,
আর না হলে মার্কেটকে গ্যাপ আপ খুলে মার্কেটকে ডাউন সাইডে নিয়ে আসার চেষ্টা করবে। অপারেটর দুটো প্ল্যানিং থাকে এরকম সিস্টেমে। আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন একবার ফ্রেশ ড্রয়িংটা করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখানটা একটু ভালো করে দেখবেন। দেখুন মার্কেট এইখানে ক্লোজিং হয়েছে, ঠিক আছে। আমরা প্রথমে ধরুন মার্কেট গ্যাপ ডাউনে ক্লোজিং হয়েছে, গ্যাপ ডাউনে ক্লোজিং হলো, এইখানে গ্যাপ ডাউনে ক্লোজিং হলো, গ্যাপ ডাউন মানে সাপোর্ট জোনে ক্লোজিং হলো। মার্কেট কি হবে, এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করবে। বাউন্স ব্যাক করার পর মার্কেট এই যে রেসিস্ট্যান্সে যাবে, ভালো করে এই রেসিস্ট্যান্সে যাওয়ার পর মার্কেট কি করবে, ফার্দার একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট হবে। এখানে রেসিস্ট্যান্স ক্রিয়েট হওয়ার পুল ব্যাক করবে। পুল ব্যাক কেমন করবে, আপনারা পুল ব্যাকের জন্য এই যে এইখান থেকে এই যে এখানে ওপেন থেকে এই নিচে বটম টু টপ আপনারা একটা ফিবোনাচি ড্রয়িং করবেন। ফিবোনাচি ড্রয়িং করার পর এই যে 0.5 আর 0.61 জোনটা হবে, এই জোনটা, এই জোনটা আপনারা ফলো করবেন। এই জোনটা থেকে মার্কেট ফার্দার এখানে এসে ফার্দার উপরে ব্রেকআউট দেবে। এইভাবে মার্কেট একটা করতে পারে। আর একটা মার্কেট কেমন করবে দেখুন, ধরুন মার্কেট এইখানে গ্যাপ আপে ওপেনিং হয়েছে, ঠিক আছে, গ্যাপ আপে ওপেনিং হলো, ওকে। মার্কেট সোজা গ্যাপ আপে ওপেনিং হলো না, এই যে একটা এই জোনটা, এই জোনটা, এই জোনটা কেন আসবে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এইখান থেকে আপনারা তখন এই যে এটা তো ওই আগে ক্লোজিং জোন ছিল, সরি দেখুন এইটা আগে ক্লোজিং জোন ছিল। যখন মার্কেট ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হয়, যদি রিট্রেসমেন্ট নেয়, ভালো করে মার্কেট যখন গ্যাপ আপ ওপেনিং হয়, যদি ফার্দার রিট্রেসমেন্ট নিতে আসে, মার্কেট নিচে আসে, তখন যে আগের যে ক্লোজিং জোন ছিল সেইটা সাপোর্ট জোনে হয়ে যাবে, সেটা সাপোর্ট জোন রিঅ্যাক্ট করবে। ওই জন্য মার্কেট একবার এই যে এই জোনটায় এইখানে এই জোনটা একবার আসবে, আসার পর মার্কেট ফার্দার এইখান থেকে ব্রেকআউট দিয়ে আবার মার্কেট উপরে চলে যাবে। একটা হলো, ঠিক আছে। এইবার যদি মার্কেট ধরুন মার্কেট এইখান থেকে মার্কেট এইখানে হলো হলো এইখানে ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পর মার্কেট আর একটা করতে পারে, মার্কেট এই নিচে আসবে, এইখানে ধরুন এলো মার্কেট এলো, এটাকে আমরা ব্লু করে দিই সুবিধা। এখানে মার্কেট এলো, সাপোর্ট জোন এলো, সাপোর্ট জোন থেকে মার্কেট আবার ফার্দার উপরে গেল, আবার এই রেসিস্ট্যান্স জোনে গেল, রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেট আবার এইখানে এই জোনটা, এই জোনটা কেন আসবে দেখবেন আপনারা এইখানে সবসময় ফিবোনাচি ব্যবহার করবেন, বটম টু টপ। যখন রিট্রেসমেন্ট নেবে তখনই ফিবোনাচি ব্যবহার করবেন, বটম টু টপ। আপসাইড গেলে বটম টু টপ ড্রয়িং করবেন, আর যখন প্রাইস ডাউন সাইডে আসবে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। এইভাবে এর 0.5 আর 0.61 জোনটাকে সবসময় আপনারা ড্রয়িং করে রাখবেন, ফাইন্ড আউট করবেন, দেখবেন। আর লক্ষ্য রাখবেন সেইখান থেকে প্রাইস বাউন্স ব্যাক করছে নাকি। এখানে আসবে প্রাইস, দেখুন এই 0.5 বা 0.61 জোনে আসবে, ফার্দার আবার বাউন্স ব্যাক করবে, ঠিক আছে। আর একটা হতে পারে প্রাইস দেখুন সোজা এইখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর প্রাইস কি করলো, প্রথমেই 15 মিনিট ক্যান্ডেল নিয়ে প্রাইস উপরে চলে গেল, ঠিক আছে। 15 মিনিট ক্যান্ডেলস্টিকে প্রাইস উপর দিকে চলে গেল, উপর দিকে যাওয়ার পর দেখুন এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা গ্রিন করে দিই। উপর দিকে গেল, উপর দিকে যাওয়ার পর ফার্দার আবার এইখানে রিট্রেসমেন্ট করতে আসবে, ঠিক আছে। কেন রিট্রেসমেন্ট করতে আসবে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন যখন একটা বড় রেসিস্ট্যান্স আছে, মানে আপাতত এইটা হলো এর অল টাইম হাই, ঠিক আছে, এইখানে সুইংয়ের, এই সুইংয়ের প্রথম রেসিস্ট্যান্স যখনই প্রাইস টাচ করবে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করবে। কারণ দেখুন যারা নিচে থেকে এই নিচে থেকে ধরুন এইখান থেকে প্রাইস যারা ইয়ে করেছে, বাইং করেছে, তারা এইখানে একটা যখন এইখানে প্রাইস আসবে, এখান থেকে বাইং করেছে, এইখানে প্রাইস আসবে, তারা 4-5% একটা প্রফিট দেখবে, তখনই একটা প্রফিটকে বুকিং করার চেষ্টা করবে। স্টকে হোক, ইন্ডেক্সের ইয়েতে হোক, যাই হোক, তারা প্রফিট বুকিং করতে হবে, তখনই একটা সেলিং প্রেসার আসবে। ওই জন্য যখনই প্রথম টাচ করবে রেজিস্ট্যান্সে, সেখান থেকে প্রাইস নিচে আসে, নিচে আসার পর প্রাইস আবার এখান থেকে আবার পুল ব্যাক করে ফার্দার উপরে যাবে, এই রেজিস্ট্যান্সটাকে তবে এখানে ব্রেক করবে। ডাইরেক্ট এই যে ডাইরেক্ট প্রাইস কেমন করে আর একটা হতে পারে, দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি, হয়তো খুবই অ্যাগ্রেসিভ আছে মার্কেট কি করলো, ধরুন এইখানে মার্কেট ওপেনিং হলো, মার্কেট ওপেনিং হওয়ার পর প্রথম ক্যান্ডেলস্টিকে মার্কেট কি করলো, উপর দিকে চলে গেল, ঠিক আছে, উপর দিকে যাক, উপর দিকে গেল, উপর দিকে যাওয়ার পর মার্কেট কি করলো, হালকা রিট্রেসমেন্ট করতে আসবে এইখানে, তখন এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে, এই রেসিস্ট্যান্স জোনটা একটা সাপোর্টে পরিণত হয়ে যাবে। এই রেসিস্ট্যান্স জোনটা
রেসিস্ট সাপোর্ট জোন ক্রিয়েট করবে, সাপোর্ট হিসেবে রিয়াক্ট করবে, রিয়াক্ট করার পর উপরে আবার ফার্দার উপরে যাবে। কারণ এই যে আপনাদের লাস্টে উদাহরণটা নিলাম যে সাপোর্টকে ডাইরেক্ট ব্রেক করলো, এগুলো কেমন হয় জানেন তো, কোনো একটা বড় ভালো গুড নিউজ চলে এলো, এগুলো খুব কম, খুবই কম। আর এইটা কমসে কম আপনি 15-20% ভেবে রাখুন, কোনো মার্কেট বা একটা ভালো একটা ইকোনমিক্সে ভালো একটা গুড নিউজ এলো তখনই এইভাবে রিয়াক্ট করে প্রাইস, তাছাড়া রিয়াক্ট করে না। ঠিক আছে, এইভাবে প্রাইস বিহেভিয়ার করবে। আমাদের কাছে দুটো জোন আছে, আপনারা ভালো করে মনে রাখবেন। দেখুন একটু আপনাদের সহজভাবে বুঝিয়েছি। দেখুন দেখুন এইখান থেকে আপনারা এই যে প্রাইসটা, এখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। এইটা হলো আমাদের কাছে ইয়ে জোন, সাপোর্ট জোন, আর আমাদের কাছে আছে রেসিস্ট্যান্স জোন। এইটা হলো আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন আমরা পেয়ে গেলাম, ফিবোনাচিকে ড্রয়িং করে নিলাম। প্রাইস দেখুন, প্রাইস এই রেসিস্ট্যান্সটাকে ব্রেক করলে প্রাইস ফার্দার উপরে যাবে। আর এই রেসিস্ট্যান্সটাকে যদি এই সাপোর্টটাকে যদি ফার্দার নিচে ডাউন সাইডে ব্রেক করে, ব্রেক ডাউন দেয়, তাহলে প্রাইস আবার নিচে এসে এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটায় আসতে পারে, এই সাপোর্ট জোনটায় আসতে পারে। তবে মার্কেট এখন বুলিশ মুভমেন্টে আছে। এই যে এইখান থেকে প্রাইস দেখুন, এই যে এই সাপোর্টটা থেকে প্রাইস রিট্রেসমেন্ট নিয়ে উপরে যাওয়ার চান্স খুবই আছে। এখানে আসবে প্রাইস, এখানে রিট্রেসমেন্ট উপরে যেতে পারে, বা এখানে আসবে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে উপরে যেতে পারে, প্রাইস উপরে যাওয়ার চান্স আছে। এখন বুলিশ মুভমেন্টেই আছে মার্কেট। ঠিক আছে, আর বাইরে থেকে দেখুন জিও পলিটিক্সে যেসব নিউজ আসছে না, আপনাদের আমি যদি শোনাই, ঠিক আছে, যে ডিটেলসে এই যুদ্ধ হচ্ছে, এইখানে এ হচ্ছে, এখানে সে হচ্ছে, এসব শুনে কোনো লাভ নেই। দেখুন প্র্যাকটিক্যাল জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করি আর সেটিকে বোঝানোর চেষ্টা করি, আর আমি সেইটাই আমার মস্তিষ্কে রাখার চেষ্টা করি। ফালতু জিনিস মস্তিষ্কে রেখে লোড করে কোনো লাভ নেই। ঠিক আছে, এবার আপনারা বুঝতে পারছেন। দেখুন আপনাদের গল্প শুনিয়ে হয়তো আপনারা একটুখানি মানে শান্তি ভাবনা, মানে নিজেদের একটা গুড ফিল আপনাদের মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি গুড ফিল করে তো আপনাদের কিছু হবে না। প্রাইস আমি বললে তো প্রাইস উপরে যাবে না, আর আমি বললেও নিচে আসবে না। জিও পলিটিক্সের এইসব নিউজ সবসময় এগুলো মানে একটা প্রতিনিয়ত আসা যাওয়া করতেই থাকে, এর নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আমাদের ইন্ডিয়া ইকোনমিক্স গ্রোথে আছে, ভালো মুভমেন্টে আছে, ভালো সেন্টিমেন্টে আছে। ঠিক আছে, এইটুকু ভাববেন। প্রাইস অল্প সময়ের জন্য নিচে আসতে পারে, কিন্তু নিচে থাকবে না, ফার্দার উপরে আবার প্রাইস উপরে ট্রেড করবে। ঠিক আছে, আবার খুবই শীঘ্রই অল টাইম হাই টাচ করে ক্রস করে 26,000 নিফটি আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে 26,000, আমি বলে দিলাম। এইভাবে দেখতে থাকুন আর এডুকেশন নিতে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অবশ্যই করুন। আপনাদের কিছু কোশ্চেন থাকলে অবশ্যই বলুন কমেন্টে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এইভাবে দেখতে থাকুন। চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।